রাতের বলা কথাখানা আলো স্পষ্ট শুনতে পেল। রাত ওয়াশরুমের দরজাটা শব্দ করে লাগিয়ে দিল। আলো ভয়ে কেঁপে উঠল। তার এখন নিজের উপর রাগ উঠেছে। সে যদি সারাদিনে একটিবার রাতকে ফোন করত, তাহলে রাত তার উপরে রেগে থাকতো না। আলোর বুকখানা ধরপড় শুরু করে দিল। আলো রাতের জন্য চেঞ্জিং রুম থেকে দ্রুত কাপড় আনে। রাত লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তার কাপড় রুমে দেখে সে একটু অবাক হয়। আলো রাতকে শুধু টাওয়াল পরা দেখে সে অন্য রুমের দিকে মুখ ফিরিয়ে নেয়। রাত তার দিকে তাকালো একবার, তারপর তাড়াতাড়ি কাপড় পরে নিজের রুমে মুছতে লাগলো। আলো রাতকে কাপড় পরতে দেখে সে রাতের একটু কাছে গিয়ে এসে আস্তে করে বলে উঠল, খাবেন না? নিচে আসুন, আমি খাবার দিচ্ছি। আলোর কথাখানা শুনে রাত আলোর দিকে না তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, খাবো না আমি, আমার খিদে নেই। আলো রাতের দিকে ছলছল করে তাকালো, কিন্তু রাত তার দিকে একটিবারও তাকাচ্ছে না। আলো নিজেও সকাল থেকে কিছুই খায়নি, রাতের জন্য অপেক্ষায় ছিল। তার এখন খিদে পেয়েছে, কিন্তু সে রাতকে ছেড়ে খেতেও পারবে না। সুফিয়া বেগমের কড়া নির্দেশ, স্বামীর আগে মেয়েদের কখনো খেতে নেই। মুরব্বী মানুষের কথায় আলো ফেলে কিভাবে? তাই সে রাতের উদ্দেশ্য মিনমিন করে বলে ওঠে, চলুন না, খেয়ে নেন। আমিও কিছু খাইনি। আলুর কথাখানা যেন রাতের রাগে ঘি ঢালার মতো হলো। রাত আলোর দিকে চেয়ে চোখ রাঙিয়ে বলে উঠল, হোয়াট ননসেন্স! আমার জন্য কে থাকতে বলেছে তোমায়? হ্যাঁ, আমি বলছি আমার জন্য না খেয়ে থাকতে। রাতের কথাখানা আলোর দেহে সহ্য হলো না। আলো কেঁদে দিল। নিচের দিকে তাকিয়ে নখ টানতে টানতে বলে উঠল, দাদিমা বলেছে আপনার আগে কখনো না খেতে। আলোকে কাঁদতে দেখে রাতের রাগটা আরো দ্বিগুণ বেড়ে গেল, কিন্তু সে তা প্রকাশ করল না, কারণ আলোর কান্না রাতে সহ্য হয় না। এখন রাগারাগি করলে ব্যাপারটা বাড়বে, ভয় কমবে না। তাও রাত নিজে শান্ত রেখে আলোর কাছে গিয়ে তার বৃদ্ধা আঙুলে দিয়ে চোখের পানি মুছে দিল। রাত আলোর দিকে চেয়ে নরম কণ্ঠে বলে ওঠে, এখন থেকে আমার জন্য থাকবে না, খিদে পেলে খেয়ে নিবে, ওকে? এখন নিচে চলো। কথাখানা বলেই রাত আলোকে কোলে নিয়ে নিচের দিকে হাঁটা দেয়। আলো রাতের গলা জড়িয়ে তাকে বলে ওঠে, আপনি আমাকে নিয়ে এসেছেন, তাও ডাকলেন না কেন? ডাকলে তোমার ঘুমটা নষ্ট হবে। কথাখানা বলে রাত আলোকে নিচে এসে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে দিল। রাত আলোর জন্য আর তার জন্য একটি প্লেটে খাবার নিয়ে এলো। রাত তাকে নিজের হাতে খাইয়ে দিল। সাথে সেও খেয়ে আলো রাতের দিকে চেয়ে রইল, কারণ মানুষটা সত্যি ভালো। তাকে কত আগলে রাখে, তার খেয়াল রাখে, তাকে কত যত্ন করে, একদম তার বাবার মতো। তিনি যখন বেঁচে ছিল তখন আলোর খাইয়ে দিত, তার সাথে খেলা করত, তাকে নিয়ে ঘুরতে যেত, তাকে কত ভালোবাসতো। কিন্তু রাত কি তাকে ভালোবাসে? আলোর মনে একটু অদ্ভুত প্রকাশ কাজ করছে। রাত কি তাকে ভালোবাসে? কিন্তু রাত তো তা কখনোই বলে না মুখে। আলো আবেগ নিয়ে খেলতে খেলতে রাতকে বলে ওঠে, একটা কথা বলি, আপনি আমায় ভালোবাসেন? রাত আলোকে এক লোকমা খাইয়ে দিতে দিতে স্বাভাবিকভাবেই বলে উঠল, না। আলো রাতের দিকে চেয়ে থাকে, কারণ সে তার থেকে এই উত্তর প্রত্যাশিত ছিল না। আলো কিছু না বলে চলে যেতে নিলে রাত তার হাতখানা ধরে তাকে নিজের কোলে বসিয়ে নেয়। আলো রাতের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলেই ওঠে, কি করছেন? ছাড়ুন, কেউ দেখে নেবে, দাদিমা আসবে। আলোর কথাখানা মনে হয় রাতের কানে গেল না। সে আলোকে সেভাবে নিয়ে পুরো খাবারটা শেষ করলো। রাত খাবার শেষ করে আলোকে কোলে নিয়ে রুমে গেল। দরজা লাগিয়ে আলোর দিকে এগিয়ে আসতে লাগলো।
আলো রাতকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে পেছাতে লাগলো। এক পর্যায়ে আলো বিছানায় বসে পড়ল। রাত তার দিকে বাঁকা হাসি দিয়ে এগিয়ে আসতে আসতে বলে উঠল, মিসেস মাফিয়া, লেটস গো। শেষের দিন, কনকনে ঠান্ডা, চারপাশে কুয়াশা আচ্ছন্ন, হালকা শিশির বাতাস বইছে। এই শীতের আলো আর সুফিয়া বেগম উঠেছে, কারণ তারা আজ এক স্থানে যাবে। রহিমা খালার মেয়ের বিয়ে। আজ তিনি বারবার তাদের যেতে বলেছেন। সুফিয়া বেগম আর আলো তো মহা খুশি। তারা রাতকে এই বিষয়ে বললে রাত তাদের মুখের উপর সাফ সাফ বারণ করেছে। সুফিয়া বেগম রাতকে বুঝিয়ে বলেছেন, কিন্তু রাত কিছুতেই যেতে দিবেন না, সেটা বলেছেন। সুফিয়া বেগম আর আলো নাছোড়বান্দার মতো রাতের পেছনে পড়েছিল। তাই রাত শেষে বাধ্য হয়ে যেতে বলে। কিন্তু তারা যাবে আজকে, আবার কালকে বিয়ে। শেষের রাতে তাদের বিয়ে নিয়ে আসবে, এটা বলেছে রাত। সুফিয়া বেগম আর আলো তার কথা মেনে নেয়। আলো সুফিয়া বেগমকে সহ্য করে তার ঔষধ থেকে শুরু করে জিনিসপত্র নেওয়াতে। আলো সুফিয়া বেগমকে নিচে রেখে সে উপরে চলে যায় নিজে রেডি হতে, কারণ তাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে। আলো রুমে এসে দেখল রাত ঘুমাচ্ছে। সে চেঞ্জিং রুমে এসে নিজের জন্য ব্যাগ গোছাচ্ছে। আলো রুমে এসে রাতের কাছে গিয়ে তাকে একটু ঝুঁকিয়ে বলে উঠল, এই শুনছেন, উঠুন না, আমি চলে যাব। রাত রাত আলোকে কথা কানাতে কোনো শব্দ করল না। আলো ভাবল রাত মনে হয় গম্ভীর ঘুমে আছে, তাই সে আর রাতকে ডাকল না। আলো রেডি হতে গেল। আলো আজ একখানা কটন খয়েরি রঙের শাড়ি পরেছে, সাথে হাত ভর্তি চুড়ি। সে রুমে এসে আরেকবার রাতের কাছে গিয়ে গেল, কিন্তু রাত এখনো ঘুমিয়ে আছে। আলো এবার এমন খারাপ হলো সে চলে যাচ্ছে, কিন্তু এই মানুষটা কিছু যায় আসে না, একবারও তাকে বিদায় দিল না। আলোর মুখ ভরা করে নিচে আসলো। নিচে আসিফও এসেছে, কারণ সে তাদের রহিমা খালার বাসায় দিয়ে আসবে। আসিফ রাতকে আলোর সাথে না দেখে আলোকে আদুরে কণ্ঠে বলে উঠল, বনু স্যার কোথায়? আলো আসিফের দিকে চেয়ে একটু মন খারাপ খারাপ করে বলে উঠল, উনি ঘুমাচ্ছেন, এখনো ওঠেননি। আলোর কথা মাঝে সুফিয়া বেগমেরও এসে পড়েছে। তিনি আলোর কষ্ট বুঝতে পেরে জলদি করে বলে উঠল, চল না বউ, দেরি হয়ে যাচ্ছে, চল চল। আলো দরজা দিকে হাঁটা ধরল। এমন সময় আলোর মনে হলো সে ফোন নেয়নি। আলোর ব্যাগে দেখল সত্যি সে তার ফোনখানা রেখে এসেছে। আলো সুফিয়া বেগমকে বলে উঠল, দাদিমা তোমরা এগিয়ে যাও, আমি ফোন নেই নাই, সেটা নিয়ে আসছি। আলোর কথাখানা বলেই উপরের দিকে দৌড় দেয়। সে রুমে এসে দেখল রাত রুমে নেই। আলো পুরো রুম খুঁজলো, কিন্তু ফোন পেল না। আলো চেঞ্জিং রুমে গিয়ে দেখলো, কিন্তু সেখানেও নেই। আলো রুমে এসে ভালো করে দেখতে লাগলো। রাত ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আলোকে বলে উঠল, কি হয়েছে? আলো রাতের দিকে না তাকিয়ে ব্যস্তভাবে ফোন খুঁজতে বলে উঠল, ফোনটা পাচ্ছি না। রাত আলোর কাছে এসে দাঁড়ালো। তাকে কাছে আসতে দেখে আলো রাত থেকে সরে গিয়ে অন্যদিকে ফোন খুঁজতে লাগলো। রাত তার পকেট থেকে আলোর ফোনটা বের করে বলে উঠল, এটা খুঁজছো? আলো রাতের দিকে চাইলো। তার হাতে ফোনটা দেখে আলো রাতের কাছে গিয়ে বলে উঠল, দিন ফোনটা, দেরি হয়ে যাচ্ছে। আলো রাতকে নিজের কাছে নিয়ে এসে তার কোমর জড়িয়ে শায়িত কণ্ঠে বলে উঠল, আমাকে না বলেই চলে যাচ্ছিলে কেন? কলিজা বেড়ে গেছে, হ্যাঁ? আলো রাতের কথায় একটুখানি মন খারাপ করে মিনমিন করে বলে ওঠে, আমি আপনাকে ডেকেছিলাম, আপনি শোনেননি। আলো হঠাৎ রাতকে স্বেচ্ছায় জড়িয়ে ধরল। রাত আলোর কাণ্ডে ভ্রু কুঁচকে বলে উঠল, বেবি ইউ ওকে? আলো রাতের কথায় লজ্জা পেল। সে রাতকে ছেড়ে দিল।
রাত আলোকে এবার জড়িয়ে ধরল। রাত আলোর গলায় মুখ গুজে জোরে একখানা কামড় খেলো। আলোর ব্যথায় ক্ষুদ্র আওয়াজ করল। রাত আলোর দিকে চেয়ে বলে উঠল, আমাকে ছেড়ে যাওয়া একটা তোমার শান্তি। আলো রুম থেকে বেরিয়ে যেতে নিল। রাত তাকে কোলে নিয়ে নিল। আলো বলছে, গাড়িতে আসিফ ভাইয়া ও সুফিয়া বেগম আছে। রাত তাকে তাও ছাড়ল না। সে আলোকে কোলে করে গাড়িতে বসিয়ে দিল। সবার সামনে রাত নির্লজ্জর মতো আলোর কপালে শব্দ করে চুমে খেল। আসিফ তো লজ্জায় অন্যদিকে মুখ ফুরিয়ে রয়েছে। সুফিয়া বেগম রাতকে কি বলবে ভেবেই হারা। আলো লজ্জায় মুখখানা নিচু করে রাখল। রাত প্রতি পরিস্থিতি দেখে তাদের উদ্দেশ্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিজের বউকে খেয়েছি, পর নারীকে না যে তোমরা এভাবে রিয়্যাক্ট করবে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অবজেকশন ফর ইউ।